জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনে ঘুষ লেনদেন সহ দুর্নীতির নানা অভিযোগ খতিয়ে দেখতে এবার একযোগে দেশের ১৩ জেলার নির্বাচন কমিশন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাজশাহীর নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযানে দুদক। নতুন ভোটার আইডি তৈরি, ভোটার স্থানান্তর সহ নানা কাজে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পান কর্মকর্তারা। দুদকের রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমির হোসেন জানান, আউটসোর্সিংয়ে যারা কাজ করেন তারা নগদ টাকা নিয়ে কাজ করছেন, এমন অভিযোগের সত্যতা মিলেছে। না, আমরা নিই না এবং আমরা এই বিষয়ে জানিও না। সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয়, এই মর্মে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। প্রতিবেদন দাখিল করব, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সোমবার দুপুরে ময়মনসিংহের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালায় দুদক। এ সময় সেবা প্রার্থীরা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামের কক্ষে দুদকের সামনেই বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। 1 বছর আগে আবেদন করার পরে 2 বার আসছি, আমার বলছে আপনার ফোনে একটা SMS যাবে, কিন্তু SMS আজ পর্যন্ত আসে নাই। তারা বিভিন্ন রকম আপত্তি তুলেছেন, সেগুলো ওনারা বলছেন, আমরা সেগুলো দেখতেছি। তো আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখবো, যদি ওইরকম হয় থাকে তাহলে সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নিব আর কি। জামালপুর জেলা নির্বাচন অফিসে অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, সেবা প্রার্থীদের হয়রানি সহ বেশ কয়েকটি অভিযোগ পেয়েছেন তারা। অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশনা প্রেক্ষিতে আজকে আমরা এখানে অভিযান পরিচালনা করি। দিনাজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন নথিপত্র যাচাই এবং কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন দুদক কর্মকর্তা। উপজেলা এবং জেলা কার্যালয়ে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আমরা রেকর্ডপত্রের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। যে রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে আমরা কমিশনে একটি প্রতিবেদন দাখিল করব। নওগাঁয় অভিযানে নেতৃত্ব দেয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রীতা জানান, অভিযোগ পেয়ে ছদ্মবেশে জেলা নির্বাচন কার্যালয়ে যায় দুদক টিম। সেখানে প্রত্যেক সেবা প্রত্যাশীর কাছ থেকে অতিরিক্ত 100 টাকা করে নিতে দেখেন তারা। এছাড়া পাবনা, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুদক। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।